সুপ্রিয় শিক্ষার্থী, সপ্তম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান গত পর্বে আমরা 80 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা শুরু করব 81 নম্বর পৃষ্ঠা থেকে। তো দেখো এখানে যে রিডিং পড়াগুলো রয়েছে পড়ে ফেলবা। দেখো এখানে বলা হয়েছে দল ভিত্তিক কাজের নিয়মাবলী। তো এখানে দল ভিত্তিক একটা কাজ করতে গেলে কি কি নিয়ম থাকা আবশ্যক সেগুলো এখানে দেওয়া রয়েছে, সুন্দর করে তোমরা দেখে নিবে। দেখো এখানে বিদ্যমান তথ্য পর্যালোচনা, এটাও সুন্দরভাবে দেখে নিবে। আমরা চলে যাব 82 নম্বর পৃষ্ঠায়। এখানে দেখো তথ্যের অনুসন্ধান বা তথ্যের সন্ধানে কি কি করা যায় সেগুলো এখানে দেওয়া রয়েছে। তোমরা খুব সুন্দরভাবে রিডিং পড়াগুলো পড়ে ফেলবে। এবার দেখো চলে আসলাম আমরা 83 নম্বর পৃষ্ঠায়। এখানে রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো তোমরা পড়ে ফেলবে। মোট কথা তোমাদের যত রিডিং পড়া রয়েছে সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। আমরা তোমাদের যে কাজ, ছকের কাজ থাকবে, অনুশীলনী কাজ থাকবে, একক কাজ থাকবে বা দলগত কাজ থাকবে, এই কাজগুলো তোমাদেরকে আমরা সমাধান করিয়ে দিব। তো খেয়াল করো, আমরা চলে আসি 88 নম্বর পৃষ্ঠায়। বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিশ্ব জনমত। তো দেখো আশা করি এরপরে দেখো চলে আসলাম 89 নম্বর পৃষ্ঠায়। সেখানেও রিডিং পড়া, তোমরা সুন্দরভাবে রিডিং পড়াগুলো পড়ে ফেলবে। তো দেখো এইগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে ফেলবে, রিডিং পড়ানো তোমরা সুন্দরভাবে পড়ে ফেলবে। তো দেখো এখানে কি বলা হয়েছে খেয়াল করো, আমরা একটু পড়ি। বলছে খুশি আপা ওদের মনোভাব দেখে খুশি মনে বললেন, তোমরা তো আগেই অনুসন্ধানের বিষয়গুলো সম্পর্কে জেনেছো, এবার প্রত্যেকটি বিষয়ে কোন কোন প্রশ্নের উত্তর খুঁজবে তা ঠিক করে ফেলো। ওরা আলোচনা করে অনুসন্ধানের প্রশ্ন ঠিক করলো। প্রথম দেখো প্রশ্ন বলা হয়েছে মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল? অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল? সর্বশেষ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল? দেখো এখন বলা হয়েছে এভাবে আমরা আরো প্রশ্ন তৈরি করব এবং প্রত্যেকের দল নিজ নিজ বিষয়ভিত্তিক সম্ভাব্য প্রশ্নের তালিকা, তথ্য প্রাপ্তির উৎসের তালিকা ও প্রাপ্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি লিখব। তো এটাই হলো তোমাদের এখানকার কাজ। এটা হলো 91 নম্বর পৃষ্ঠা। এই 91 নম্বর পৃষ্ঠায় তোমাদের এই মূলত কাজটা করতে হবে। তো শিক্ষার্থী চলো আমরা এখানকার যে উত্তরটা হবে সেটা দেখে নিই। দেখো এখানে প্রথমে দিয়েছি নির্দেশনা হিসেবে দিয়েছি মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা অধ্যায়টি ভালোভাবে পড়ব এবং প্রশ্নগুলোর সাথে মিল খোঁজার চেষ্টা করব। পাশাপাশি বাংলাপিডিয়া, উইকিপিডিয়া, এনসাইক্লোপিডিয়া, দৈনিক পত্রিকা এবং ইন্টারনেটে বিষয়গুলো অনুসন্ধান করে তথ্য যাচাই করব। তো দেখো প্রথমে দিয়েছি তথ্য প্রাপ্তির উৎস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্য বই, উইকিপিডিয়া, বিভিন্ন দৈনিক পত্রিকা এবং ইন্টারনেট। এবার দেখো তথ্য যাচাইয়ের পদ্ধতি। তথ্য যাচাইয়ের জন্য আমরা প্রথমে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের 6ষ্ঠ অধ্যায়টি পড়ে ফেলবো। ঠিক আছে, তো দেখো এখন অনুরূপ প্রশ্নের তালিকা। দেখো প্রথমে আমি প্রশ্ন দিয়েছি মুক্তিযুদ্ধের শিল্পে সাহিত্যিকদের অবদান কেমন ছিল? আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা কেমন ছিল? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও মুক্তিযুদ্ধের সংগঠনে কারা সাহায্য করেছিল? মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় নিয়েছিল? মুক্তিযুদ্ধে বিদেশি গণমাধ্যম ও জনপ্রতিনিধিদের ভূমিকা তুলে ধরো। মুক্তিযুদ্ধের সময় বিদেশি সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল? অপারেশন সার্চলাইট এর নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে কিভাবে ছড়িয়েছিল? 8 নম্বরে দেখো দেওয়া রয়েছে মুক্তিযুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় সাহায্যকারী মিত্র দেশগুলোর ভূমিকা তুলে ধরো। এবং সর্বশেষ যে প্রশ্ন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বিশ্ব রাজনীতি কেমন ছিল? তো আশা করি তোমাদের যে প্রশ্নটা ছিল, এখানকার যে কাজটা ছিল খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পেরেছো। এবার দেখো এর নিচে বেশ কিছু রিডিং পড়াগুলো দেওয়া রয়েছে, তোমরা কি করবে এগুলো খুব সুন্দরভাবে পড়ে কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, 91 পৃষ্ঠার পর থেকে শুরু করে আরো তোমাদের বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো তোমরা খুব সুন্দরভাবে পড়ে কমপ্লিট করে ফেলবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল আমাদের আজকের ক্লাস 92 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে আমরা শুরু করব 93 পৃষ্ঠা থেকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।